নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল ছিল পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে এবছর আমি একটি অসাধ্য সাধন করে ফেলেছি। মানে বলতে পারেন মনের একটি সুপ্ত ইচ্ছাকে পূরণ করেছি। সেটি হলো গোপাল ঠাকুরকে আমার সিংহাসনে রেখেছি নিত্য সেবা দেব বলে। তো আমার অনেক বান্ধবীদের কাছেই আমি গোপাল ঠাকুরের সেবা নিয়ে অনেক কিছু শুনেছি, দেখেছি। আর এখানে আমাদের বাড়ির সামনেই যেহেতু একটি রাধা গোবিন্দর মন্দির আছে, আমি তো প্রায়ই যাই, সেটাও নিশ্চয়ই আপনারা দেখেছেন আমার ব্লগের মাধ্যমে। তো সেখানে গিয়েও বলতে পারেন যে আমার একটা মানে মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা জেগেছিল। তো যাই হোক, হয়তো ভগবান সেটা শুনেছেন আর আমাকে সেইভাবেই পরিচালনা করেছেন। এই যে মূর্তিটা দেখলেন, এটা হচ্ছে কড়ির মূর্তি। আমি সচরাচর আমার পূজার জায়গার যে মূর্তি আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরিনি। আমি আমার বাগানের ফুল বা কীভাবে ফুলটাকে দিয়ে কীভাবে একটু রঙ্গোলি করা যায় সেগুলোই আপনাদের সামনে তুলে ধরেছি বারবার। কেননা এই জায়গাটা সম্পূর্ণ একান্ত, তো এই জায়গাটাকে আমি সবার সামনে ঠিকভাবে নিয়ে আসতে এখনও পর্যন্ত পারি না। জানি না পরবর্তীকালে আমি পারবো কি না। তবে যেহেতু গোপাল ঠাকুরের একটা ব্যাপার যেটা সবাই দেখায়, তো সেটা আমারও মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে যে দেখছেন যে আমি দূর্বা রাখছি, এই দূর্বাগুলো আমি গণেশজির জন্যই রাখছি। অ্যাকচুয়ালি 21টা করে দূর্বা আমি গণেশজিকে দিই। আর যদি আপনাদের বাগান থেকে থাকে বা ধরুন টবেও দূর্বা করতে পারেন, তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যে 21টা করে দেওয়া, না হলে অন্তত 1টা হোক, 3টে হোক, 5টা, যেরকমভাবে পারবেন দেবেন। এতে কি হয়, গণেশজির পুজোটা সম্পূর্ণভাবে সম্পন্ন হয়। আর এর সাথে লাল চন্দন, লাল জবা বা অপরাজিতা ফুল থাকলে দিতে পারেন। আমি তো শিউলি ফুলও দিই প্রতিদিন। তো এইভাবেই গণেশজির পুজো আমি রেগুলার করি। আমার যেটা জিজ্ঞাসা যে আমি এটা করেছি, আমি ভুল করেছি কি ঠিক করেছি, কি কড়ির মূর্তি রাখতে হয় কি না রাখতে হয়, আমি কিছুই জানি না। আমার মনে হলো যে একটা যখন মূর্তি আছে তাকে সেবাটা করা দরকার, অনেক বছরের এটা। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি একটা নতুন ধাপ নিয়েছি এই নতুন বছরে, এবং আমি এতে মন থেকে খুব খুশি। আশা করি কিছুদিনের মধ্যে হোক বা কয়েক মাসের মধ্যে আমি একটি পিতলের গোপাল ঠাকুর নিয়ে আসতে পারবো। আর সেটাই আপনারা পাশে থাকুন এবং আমাকে বলুন যে কিভাবে কি করলে করা যায় বা কি করতে হয়, কি নিয়মাবলী আছে, আমি সেটা আপনাদের কাছ থেকে জানতে চাই। আর এইভাবেই আমার পয়লা বৈশাখটা কেটেছিল। আর তার সাথে ছিল খাওয়া দাওয়া, যেটা তো আপনাদের সাথে আমি শেয়ার করেইছি আর আমার আগের ব্লগে। আর তারপরে আমরা বিকেলবেলায় চলে গিয়েছিলাম হচ্ছে আমার ছেলের ওখানে যে ফলতার মাঠ আছে যেখানে ও খেলতে যায়। নববর্ষের দিনে ফুটবল মাঠে এইরকম পুজো হয়। এই পিকচারগুলো আমি গ্রুপ থেকে পেয়েছি। অ্যাকচুয়ালি সেই সময় আমার ওখানে যাওয়া হয়নি, কেননা আমার বর তো বাড়িতে বিকেলবেলা ছিল না, একটু কাজে গিয়েছিল। তারপরে সন্ধ্যের দিকেই আমরা বেরিয়েছিলাম। তো যাই হোক, এই পিকচারগুলো দেখে তো আমার ভীষণই ভালো লাগছিল যে একটা বড় কিছু মিস করে গেলাম। দেখুন, খেলোয়াড় হবে কি হবে না সেটা বড় কথা নয়, কিন্তু এই যে একটা ভালো লাগা, ভালোবাসা, একটা বাঙালির সবচেয়ে প্রিয় খেলা ফুটবলের প্রতি বলতে পারেন যে এই বাচ্চাদের তৈরি হয়েছে, এটা দেখেই খুব ভালো লাগে। সবাই খুব নিয়ম করে প্র্যাকটিসে আসে, পিটি করে, খেলা শেখারও চেষ্টা করে। তো এটা দেখেই ভালো লাগে। তো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনেকেই চেনেন এই মানে এখানে এই কোচকে। তো ইনি হচ্ছে এসে আমাদের এখানে ফুটবলের কোচিং করে। আমরা ডাকনামেই ডাকি চুকে স্যার বলে। তো ওনার এই উপস্থিতি আমাদের এখানে এই ফলতার মাঠকে অনেক ভালোভাবে গড়ে তুলেছে। তারপর আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম হচ্ছে ফলতার ওখানে একটা মিষ্টির দোকান আছে সেখানে, কেননা গোপাল ঠাকুরকে তো মিষ্টি দিতে হবে। সকালবেলা সেরকমভাবে কিছু আয়োজন করতে পারিনি, তো সেই জন্যই ওখানে গিয়ে আমরা কিছু জিনিস কিনে নিয়েছিলাম। চলুন সেটাও আপনাদের সাথে শেয়ার করি। তো এইভাবে আমরা পয়লা বৈশাখটাকে উদযাপন করেছিলাম। তো মনে হচ্ছিল যে মায়ের কাছে যাই, কিন্তু সেই পরিস্থিতি ছিল না। তো মাকেও যখন দেখিয়েছিলাম যে দেখো মা, আমরা এরকমভাবে আমি এইরকম কাণ্ড করেছি যে আমি গোপাল ঠাকুরকে প্রতিষ্ঠা করেছি, মানে নিজের মতো করে। তো মাও খুব খুশি হয়েছিল। আর তারপরে তো বাঙালির রসগোল্লা না হলে কি আর পুজো হয়, মানে নববর্ষ কি হয়। তো সেই জন্য গিয়ে রসগোল্লা কিনেছিলাম আর নিয়েও এসেছিলাম বাড়িতে। আর ওখানে ফলতার মাঠে তো ওখানে সবাইকে মানে মিষ্টি মুখ করিয়েছিল, মানে ওইখানকার স্যারই আর কি আমাদের মিষ্টি মুখ করিয়েছিলেন।
পরীর মূর্তি রাখতে আছে কি না আছে আমি কিছুই জানি না, আমার ইচ্ছা হয়েছে তাই আমি এটা রেখেছি। আশা করি আস্তে আস্তে আমি পিতলের মূর্তি নিয়ে আসতে পারবো, সবই ওনার ইচ্ছা, এটাই আমি মনে করি। তো শুধু শিউলি ফুলই আমার কাছে অনেক পরিমাণেই ছিল, যেটা আপনাদের সাথেও আমি শেয়ার করেছি, সেটা দিয়েই আমি ওনাকে সাজিয়েছিলাম। তারপরে চন্দন দিয়েছিলাম, তুলসী পাতা দুটো দিতে হয় এটা জানি, তো এইভাবেই ওনাকে মানে আমি রেখেছি। আর তার সাথে ভালো করে গঙ্গা জল দিয়েও স্নান টান করিয়ে দিয়েছিলাম। তো যেভাবেই হোক আমি করেছি, তো আস্তে আস্তে আশা করি আরও ভালোভাবে করতে পারবো। তো আজকের এই এতগুলো কথা গল্প আপনাদের সাথে করলাম, আমার খুব ভালো লাগছে এটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন, আর আমার পাশে থেকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসি, টাটা।